আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি স্কুল। নবম দশম শ্রেণীর প্রশ্নমালা ৩ সাধারণ গণিতের যে বীজগাণিতিক রাশি তার মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা মেহেদি স্কুল থেকে ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। আমরা এই মান নির্ণয়ের অঙ্কের মিনিমাম 30 থেকে 35টা নিয়মের যে অঙ্কগুলো এ পর্যন্ত বিভিন্ন বোর্ড, স্কুল, ক্যাডেট স্কুলে এসছে প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে এই প্রশ্নটির সমাধান করব। আমি এই প্রশ্নটি সমাধান করার প্রধান উদ্দেশ্য হলো আমরা এতদিন এই এক্সের মান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু যে কোনো একটা ফর্ম প্রমাণ করে এসেছি, কিন্তু আজকের যে অঙ্কটা আমরা সমাধান করব এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x² একটা মান দেওয়া আছে, এইখান থেকে আমি এক্সে যাব। আমি মানে বিষয়টা বোঝাতে পেরেছি। অঙ্কটা হচ্ছে সম্পূর্ণ রিভার্স। আমাদের সাধারণ আকার না দিয়ে যদি উল্টিয়ে দেয় তাহলে কিভাবে সমাধান করব। এবং আমার যেটা প্রমাণ করতে হবে সেইখানে আমার যে ফর্মটা আছে, একে তো রুট ফর্ম আছে, তার আবার স্কোয়ার আছে, স্কোয়ার রুট আছে। তো এই প্রমাণটা কিভাবে আমরা করব, এটা হচ্ছে আজকে আমাদের অঙ্কের মাধ্যমে সেটা দেখাবো। তো যারা এই মান নির্ণয়ের অঙ্কগুলো, এই অঙ্কটি প্রথম দেখছো তারা অবশ্যই মেহেদি স্কুলের ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো, উভয় জায়গায় যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্লে লিস্ট আছে সেইখানে চলে যাবা, সবগুলো ভিডিও একবারে পেয়ে যাবা। এবং এই ভিডিওগুলো দেখলে প্রশ্নমালা 3-এর মান নির্ণয়ের কোনো অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমে যে কাজটা করব, এক্স আমাদের কিন্তু x² প্লাস 1/x² ফর্ম আছে। তো আমরা চেষ্টা করব এইখান থেকে এমন কোনো সূত্রে কনভার্ট করা যায় নাকি যেটা x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, এবং যদি সম্ভব হয় তোমরা দুইটা করার চেষ্টা করব, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা খুব ইজিলি চলে আসবে। তো আমরা একটা সূত্রের সঙ্গে কিন্তু সকলেই পরিচিত, সূত্রটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্র দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই দুইটা সূত্রের সঙ্গে পরিচিত এবং এই দুইটাই কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই সূত্রগুলো কিভাবে আসে এর প্রমাণ আমি অনেকবার দেখিয়েছি। এখন এই সূত্রে কিভাবে আসে প্রমাণে যাচ্ছে না, জাস্ট এই এর দুইটা সূত্র, এটা আমরা লিখে রাখলাম, কারণ এইটা আমরা এই অঙ্কের ভিতরে প্রয়োগ করব। আচ্ছা, তো প্রথমত আমি এই a প্লাস বি এর মান নির্ণয় করার জন্য আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সকে যদি আমি a এবং 1/x-কে যদি আমি b কল্পনা করি, তাহলে এটা কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে আমরা সর্বপ্রথমে প্লাসের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এরপরে আমরা লিখতে পারবো বা x প্লাস 1/x হোল স্কোয়ার, সূত্রের মাইনাস ছিল, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু আমার ডান সাইডে 10 ছিল, আমরা সেই 10টা কিন্তু লিখে দিয়েছি। তাহলে আমাদের যে বাম সাইডের যে ফর্মটা ছিল, বাম সাইডের ফর্মটা ভেঙে আমরা একটা সূত্র করেছি, আর ডান সাইডে যে 10 ছিল সেটা আমরা রেখে দিয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য এখান থেকে x প্লাস 1/x নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা x প্লাস 1/x তার হোল স্কোয়ার। আর এখানে একটু খেয়াল করলে দেখতে পারবে তোমরা যে এই x আর এই xটা কিন্তু কেটে যায়, আমরা সেটা কেটে দিলাম। কেটে দিলে আমাদের এই সাইডে -2 থাকে, এই সাইডে চলে গেলে আমরা একবারে লিখে দেব, এটা হচ্ছে 10 প্লাস 2। তাহলে আমরা কিন্তু x প্লাস 1/x-কে একবারে লিখতে পারি √12। এখন এই √12-কে আমরা চাইলে এভাবে রেখে দিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব যদি √ কোনো ফর্ম থাকে, ভেতরে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাকে মৌলিক রূপে কনভার্ট করতে। অর্থাৎ আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে 12কে ভেঙে আমি লিখতে পারি 4 গুণ 3, এবং যখন এইগুলো আমরা ভাঙবো তখন অবশ্যই এর ভিতরে একটা বর্গ সংখ্যা রাখার চেষ্টা করব। কেন বর্গ সংখ্যা রাখার চেষ্টা করব, কারণ এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3, এবার এটাকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু √3, স্কোয়ার রুট কেটে শুধু 2 হয় আর এখানে থাকে √3। তাহলে √12 এটাকে আমার সিম্পলিফাই করে 2√3 লেখা পসিবল। তাহলে আমরা লিখব অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। আমার মনে হয় এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা কিন্তু এখানে x প্লাস 1/x এর মানটা পেয়ে গেছি। এখন এই নিচের সূত্রটা অ্যাপ্লাই করে
আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা নির্ণয় করব। তাহলে আমি লিখি আবার, এখানে লিখি যে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এবার সূত্রের প্লাস হবে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 10 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এই এক্স এক্স কেটে যায়, 2 এ পাশে গেলে একবারে লিখে দিই 8 হয়ে যায়, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দেবো না, আমি একবারে এখানে চেষ্টা করব যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা মান লিখতে, স্কোয়ারটা পাশে গেলে এটা রুট ফর্ম হয়ে যায়, তার মানে রুট ওভার 8। তো রুট ওভার 8কে আমরা কি লিখতে পারি এর মতো করে, রুট ওভার 8 তার মানে লিখতে পারি রুট ওভার 4 গুণ 2, তার মানে 2√2। তো এটাকে আমরা লিখতে পারি 2√2। ভালো করলে খেয়াল করলে এখান থেকে দেখতে পারবা যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান পেয়েছি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের একটা মান পেয়েছি। তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি 2√3 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি আমরা 2√2। এখন আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটা নির্ণয় করার কেন প্রয়োজন পড়লো, দেখো এইটা নির্ণয় করেছি আমরা একটা কারণে, সেটা হচ্ছে আমি যদি এইটাকে সমীকরণ নম্বর 1 দেই, এটাকে সমীকরণ নম্বর 2 দেই, তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করাই তাহলে 1/x এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সেই কাজটা করব যে 1 যোগ 2, তাহলে 1 আর 2 যদি যোগ করাই তাহলে 1/x ভ্যানিশ হয়ে যায়, তাহলে x আর x যোগ করলে কি হয়, x আর x যোগ করলে হয় 2x ইকুয়াল টু, এইখানে ডান সাইডে থাকে 2√3 আর এখানে ডান সাইডে থাকে 2√2। তো এইখানে 2x আর আমরা চেষ্টা করব 2 যদি কমন নেই তাহলে √3 প্লাস √2, 2 উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে বাদ দিয়ে দিলে কি হয় x ইকুয়াল টু √3 প্লাস √2। এখন একটা জিনিস দেখো, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু আমার x এর মানটা কিন্তু এমন ছিল না, আমরা যেটা পেয়েছি এমন ছিল না, আমার x এর মান প্রমাণ করতে বলেছে 2√6 প্লাস 5 তার আবার স্কোয়ার রুট। তাহলে আমি যে এক্সটা পেয়েছি এখনো পর্যন্ত আমার আনসার আসেনি। তো এর মধ্যে রাখতে হবে যদি এক্স চলে আসে এবং সেটা যদি ফাইনাল আনসার না হয় তাহলে তাকে আমরা স্কোয়ার কিউব বা আমাদের সুবিধা মতো যে কোনোভাবে সাজায় নিতে পারি। তো আমরা এখন এইটাকে আবার বর্গ করে দেই, একেও বর্গ করে দেই আবার এটাকে বর্গ করে দেই, তাহলে বর্গ করে দিলে আমার ফলাফলটা কি আসে দেখি, তাহলে ফলাফল হিসেবে আমার আসে এখানে আসে এক্স স্কোয়ার ইকুয়াল টু, সূত্র করলে √3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 √2 প্লাস √2 তার হোল স্কোয়ার, কিসের সূত্র পড়ে a প্লাস বি তার হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে a মানে হচ্ছে √3, b মানে হচ্ছে √2, সূত্র করলাম। এখন এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা 3 প্লাস 2√6, এটা গুণ করলে √6 হয় আর এটা হচ্ছে 2, তাহলে ফলাফল কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 আর 2 হচ্ছে 5, 5 প্লাস 2√6। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2√6 প্লাস 5, আবার এক্স স্কোয়ার ছিল প্রয়োজন এক্স, এই জন্য এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট 2√6 প্লাস 5। আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে এইটাই, আমরা এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। এবং যদি এই অঙ্কে সাধারণত এমন দেওয়া থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2√6 প্লাস 5 হলে আমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 10 এটা প্রমাণ করতে বলে। তো এই পর্যন্ত রাখলে যা বোঝায় এরও মিনিংটা একই রকম বোঝায়। তো আমাদের অঙ্কের প্রসেসটা, অর্থাৎ আমি অঙ্ক কোনভাবে এইটা সমাধান করলে আমি এই লাস্ট পর্যন্ত আসতে পারবো, এই প্রসেসটা আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে আমার মনে হয় সমাধান করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে যদি কিউব ফর্ম থাকতো এখানে চেষ্টা করতাম এইখানে কিউবের সূত্র করে আমাদের এক্সের মান যেহেতু নিয়ে আসতে হবে, তাহলে একবার এক্স প্লাস 1/x আর একবার এক্স মাইনাস 1/x এই ফর্মটা তৈরি করার। এই ফর্ম যখন আমি তৈরি করতে পারবো তখন কোনো একটা ফর্ম, কোনো একটা টার্ম এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করে কেটে দিতে পারি তাহলে কিন্তু আর যে টার্মটা অবশিষ্ট থাকবে সেটা থেকে আমি এক্সের মানটা নির্ণয় করতে পারবো, যেখানে এই অঙ্কে করা হয়েছে। তো এই ধরনের মান নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে তোমার বইয়ের 3.1 2 3 4 5 পর্যন্ত, তো মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে মেহেদি স্কুল থেকে আপলোড করে যাচ্ছি ভিডিওগুলো। তো এই আমাদের আবারও যে প্লে লিস্টের কথা বলছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্লে লিস্টটা পাবে, ওই প্লে লিস্টে
গেলে এই প্রত্যেকটা মান নির্ণয়ের অঙ্ক একটা সিরিজ আকারে পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলো দেখলে আশা করি 3.1 এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এইগুলোর সমস্যা হওয়ার কথা নাই। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।